আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি লোটে মাছ ফ্রাই। এই রেসিপিটা বাচ্চাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। বাচ্চারা তো মাছ খেতে চায় না, এই রেসিপিটা দিলে বাচ্চারা আর না করবে না। ফার্স্টে আমি মাছগুলা কেটে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ আর সিরকা দিয়ে 10 মিনিট মাখিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এটা আমি অফ ক্যামেরায় করেছি। দেন আমি এর ভিতরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর হাফ চামচ করে জিরা ধনের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি আর হাফ চামচ শুকনা ঝালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এই রেসিপিটা আসলে সন্ধ্যার নাস্তার জন্য বা মেহমান আসলে একটা পারফেক্ট একটা রেসিপি। আপনারা আটা ময়দা বা বেসন নিতে পারেন। আমি আটাগুলা দিচ্ছি। আটাটা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিচ্ছি 1 চামচ পরিমাণ শুকনা ঝালের গুঁড়া। শুকনা ঝালের গুঁড়াটা যে যার স্বাদ মতন ইউজ করবেন। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নিব। একসাথে অনেকখানিকটা পানি দিব না, পাতলা হয়ে গেলে আবার সমস্যা। এটা আসলে আমি বেশি ঘনও করব না, আবার পাতলাও করব না, মিডিয়াম থাকবে। সব কিছু একসাথে ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপরে ধনেপাতা কুচি করে আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা ঠিক মতন আমি একটু আটাগুলা দিয়ে দেখছি। দেন আমি মাছগুলা এই আটাগুলার ভিতরে দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা আসলে মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটেও দেওয়া যাবে না, আবার নর্মালও হিটে দেওয়া যাবে না। মিডিয়াম হিটে ভাজলে মাছগুলো মুচমুচা হবে। এক পাশ ভাজা হয়ে গেলে তারপর আর এক পাশ দিচ্ছি। এক পাশ ভাজা হয়েছে যখন আর এক পাশ উল্টিয়ে আমি করে দিচ্ছি। এই তো এইভাবে ভাজলে মুচমুচা ভাজা হয়ে যাবে। এরপর নামিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে একটু সস দিয়ে দিয়েছি। এই তো হয়ে গেল আমার রেসিপি রেডি।